আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আল্লাহর অশেষ সহমতে আমি তো ভালো আছি। আর আপনাদের সাথে আমার রেগুলার ডায়েট প্রোগ্রামও আমি শেয়ার করে যাচ্ছি, সেটাও আপনারা জানেন। তো ভিউয়ার্স, আমি আসলে আপনাদেরকে আরও কিছু কথা বলতে চাই। মানে যে কথাগুলো আমার ডায়েট প্রোগ্রামের সময় হয়তো সব কিছু বলা হয় না, কিন্তু ডিটেলসে আমার ডায়েট হিস্ট্রি মানে আমার লাইফ হিস্ট্রি যদি আপনাদেরকে একটু বলতে চাই, তাহলে আমার আজকে একটু কাগজপত্র নিয়ে বসতে হবে। তার কারণ হচ্ছে গত 12 বছর আগে আমি যখন ওজন কমিয়েছি, আমার ওজন যখন ছিল 103 কেজি, সেখান থেকে যখন আমি ওজন কমিয়ে 60 কেজি এবং 60 কেজির নিচে আসি, তখন কিন্তু আমার ওজনটা আমি ধরে রাখতে পারি নাই, আবার ওজন বেড়ে গেছিল। তো কিছুদিন পরে দেখা গেছে আমার ওজন 60-এর উপরে উঠতে শুরু করছে, আমি কোনো কেয়ার করতে পারি নাই। আর তখন চাকরি বাকরি করতাম, সার্ভিস লাইফে ছিলাম, দেখা গিয়েছে সবসময় মেনটেন করা আমার পক্ষে সম্ভব হতো না। তো যার ফলে ওজনটা আবার বেড়ে গিয়েছিল। তো মাঝখানে কমাতাম, কিন্তু ধরে রাখতে পারতাম না। তো দীর্ঘ 12 বছর আমি অনেক স্ট্রাগল করেছি, সম্ভব হয় নাই ওজন কম করে রাখা। এরপরে গত 2024 সালে আমি শুরু করেছি একদম মানে স্ট্রিক্টলি ওজন কমানো, এমনভাবে কমাবো যে ওজন আর বাড়তে দিব না। তো আজকে আমি একটা ফাইল নিয়ে বসেছি ভিউয়ার্স। এই ফাইলের মধ্যে আমার ডিটেলস আছে যে 2024 সাল, এই যে এখানে দেখুন 2024 সাল লেখা আছে। 2024 সালে কোন মাসের কত তারিখে আমার ওজন কিভাবে গ্র্যাজুয়ালি কমতে থাকে, কত কত হয়, এবং কি কি ডায়েট আমি চেঞ্জ করি, সেটা ডিটেলস আছে। মানে আমার লাস্ট ওজন কমানোর রেকর্ডটা আমি রেখেছি। তার কারণ হচ্ছে এই রেকর্ডের পরে আর কখনোই আমি ওজন বাড়তে দিব না, এটা আমার টার্গেট। এই জন্য লাস্ট ওজন কমানোর রেকর্ডটা আমি ফাইল আপ করে রাখছি। ভালো করছি না বলেন? তো ভিউয়ার্স, গত 2024 সালে তখন আমার ওজন কিন্তু 86 কেজি আবার হয়ে গেছে বেড়ে। তো 86 কেজি আর 90 কেজি কিন্তু কাছাকাছি। তো 86 কেজি থেকে আমি কিভাবে ওজন কমাবো, প্রথমে তো বুঝতে পারতেছিলাম না। যদিও আমার আগে ওজন কমানোর অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু মনে হচ্ছিল আমি কি আগের মতো পারবো? 10 বছর 11 বছর আগে যেভাবে পারতাম এখন কি সেভাবে পারবো? তখন আমি দেখা গেছে দিনে 4 কিলোমিটার 8 কিলোমিটার রাস্তা হেঁটে আমার অফিসে গেছি, অফিস থেকে আসছি। এখন কি আমি সেটা পারবো? নানা প্রশ্ন আমার মনের মধ্যে, আমি কি পারবো কি পারবো না। তারপরে আমার একটু থাইরয়েডের প্রবলেম ধরা পড়ে। তো আমি ভাবলাম যে আমার মনে হয় হরমোনজনিত কারণে ওজন বেড়ে গেছে, এই ওজন মনে হয় আর কমবে না। ভিউয়ার্স, এগুলো সব ফেক। যদি ওজন কমানোর মতো মানে প্রসেস করা যায় বডিতে, তাহলে ওজন কমানো কোনো ব্যাপারই না। এসব থাইরয়েড এগুলো কোনো ব্যাপারই না। এখন তো আমার আল্লাহর রহমতে থাইরয়েড ভালো হয়ে গেছে, ওজনও কমে গেছে, কোনো সমস্যাও নাই। আর আপনাদেরকে তো আমি আজকের ব্লগেও বলেছি, ওই যে ডায়েট করার সময়, যে আমি গত 2-2.5 বছর থেকে কিন্তু কোনো ওষুধও খাই না। তো আল্লাহর রহমতে এই যে আমার একটু ঠান্ডা লাগছিল, আজকে চা কফি খাওয়ার পরে তো ঠান্ডাটা বেশ ভালো লাগতেছে। কালকের থেকে আমি অনেক গুণে রিকভার করছি। তো এরকম ভিউয়ার্স, এভাবে ডায়েট আইটেমগুলো চালিয়ে গেলে আর অর্গানিক ওয়েতে খেলে সেটাই ব্যালেন্স ডায়েট হয়ে যায়, যার ফলে শরীরে কোনো রোগ জীবাণু বাসাও বাঁধতে পারে না, আর শরীর অনেকটা ফ্রেশ থাকে, মাইন্ডও ফ্রেশ থাকে, সব কিছু ফ্রেশ থাকে। তো আপনাদেরকে যেটা বলছিলাম যে 2024 সালে আমার ওয়েট লস প্রজেক্ট, যে প্রজেক্টটা আমি হাতে নিই, যে আমার 86 কেজি থেকে ওজন একেবারে 50-র কাছাকাছি আসতে হবে। তো ভিউয়ার্স, 50-তে আসতে পারি নাই, 53-তে আসতে পেরেছিলাম। তো আমি প্রথম দিকে কোনো ব্যায়াম করতাম না। এর আগে যখন ওজন কমিয়েছি ব্যায়াম করেছি, কারণ তখন আমার বাসাতে কাজের লোক ছিল, নিজের হাতে তো কাজ করতাম না, যার জন্য ব্যায়াম করছি। কিন্তু এইবার ওজন কমালাম 2024 সালে, আমি কাজের লোক রাখি নাই, তো যার কারণে বাসার সব কাজ তো আমাকে করতে হয়েছে। তো ব্যায়ামটা আমার ভালোই হয়ে গেছে। তো 2024 সালের 11ই মার্চ থেকে আমি শুরু করি আমার ডায়েট। তো 11ই মার্চ 12ই মার্চ থেকে কিন্তু রমজান মাস শুরু হয়। 2024 সালের 12ই মার্চ থেকে রমজান মাস শুরু হয়। তো 11ই মার্চ থেকে আমি অলরেডি রোজা করা শুরু করে দিই। আমি প্ল্যান করি যে প্রথম দিকে রোজা করে ওজন কমাবো। তো রমজান মাস তো ছিল, রোজা তো করতেই হবে, ফরজ রোজা। তো রোজা করতে শুরু করে দিই। এই 11 তারিখ থেকে শুরু হলো, একেবারে 11 তারিখেই কিন্তু
11, 12 পরের দিন 12 তারিখ। তো 11 তারিখে রোজা রাখা শুরু হওয়ার পরে 12 তারিখেই কিন্তু আমার 1 কেজি কমে যায়। 1 কেজি আসলে কিভাবে কমলো? এটা আসলে মাসুলের ওয়েট কমে নাই, একদিনে কি আর 1 কেজি কমে নাকি? আসলে ওটা ছিল পানির ওজন। প্রথম দিকে যেটা কমে সেটা পানির ওজন। অনেকের দেখবেন প্রথম দিকের বলে 7-8 কেজি ওজন কমে যায়, এগুলো হচ্ছে পানির ওজন। তো আমার প্রথম দিনই 1 কেজি ওজন কমে যায়, 86 কেজি থেকে 85 কেজিতে আসি। এরপরে 12 তারিখ থেকে আবার ফুল ফেজে আমি ডায়েট শুরু করি। ডায়েট বলতে আমি শুধু ড্রিঙ্কস খেতাম, চা, কফি, ভুসি, তারপরে দুধ দিয়ে ওটস, এভাবে খেতাম। তো এভাবে খেতে খেতে আমার ওজন 19 তারিখে, মানে 19শে মার্চ 2024-এ আমার ওজন হয় 84 কেজি। 85 থেকে 84। তাইলে ধরেন যে 12, 13, 14, 15, 16, 17, 18, 7 দিন পরে আমার ওজন 1 কেজি কমে, 85 থেকে 84 কেজি হয়। তো এই ওজনটা কিন্তু পানির ওজন না বলতে হবে, কারণ এই ওজনটা কমতে আমার 7 দিন সময় লাগছে। তো 7 দিন পরে আমার ওজনটা 84 কেজিতে দাঁড়ায়। তো আমি তখন ভাবলাম যে আরে আমার ওজন তো কমতেছে, মাশাআল্লাহ আমি কমাতে পারবো। আমার ওই থাইরয়েডের প্রবলেম আছে, মানে মোটা হয়ে যাওয়ার পরে থাইরয়েডের সমস্যা হয়েছিল, হরমোনের সমস্যা। তখন ভাবছি যে না না, মনে হয় এইসব কারণে আমার ওজন আর কমবে না। যখন আবার কমতে শুরু করলো তখন ভাবলাম যে না, আমার ওজন কমবে, ইনশাল্লাহ কমবে, আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আমি ড্রিঙ্কসগুলোই খাচ্ছি ভিউয়ার্স, এই ড্রিঙ্কস খাওয়া চালিয়ে যাচ্ছি। এরপরে 84 হলো 18 তারিখে। 18 তারিখের পরে একেবারে 31শে মার্চ, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 দিন পরে আমার ওজন 84 থেকে 83 কেজি হলো, 1 কেজি কমলো। আমি কিন্তু কোনো ধরনের আপনার বডি এক্সারসাইজ করছি না, শুধু বাসার কাজ করে যাচ্ছি। বাসার কাজ করছি, চা, কফি, ভুসি খাচ্ছি, আর বিভিন্ন ধরনের চা খাচ্ছি, ব্ল্যাক টি, গ্রিন টি, এগুলো খাচ্ছি, আর দুধ খাচ্ছি ওটস দিয়ে। তারপরও আমি ঠিক করলাম যে আর একটু ওজন কমে আসলে আমি ওটস খাওয়া বাদ দিয়ে দিব। তো 13 দিন পরে আমার ওজন 1 কেজি কমে হলো 83 কেজি। তো এটাও কিন্তু আমি পানির ওজন বলতে পারতেছি না, এটাও মাসুলের ওজন, কারণ 13 দিন সময় লাগছে। আমি কিন্তু কায়িক পরিশ্রম বাসায় ভালোই করছি, কারণ বাসাতে সব ধরনের কাজ করছি, আমার নিজেদের রান্না, তারপর আমার বাবার রান্নাও তো আমি করে দিই, তো সেগুলোও আমাকে করতে হয়েছে। তো সব কিছু মিলে বাসায় কিন্তু যথেষ্টই পরিশ্রম হয় আমার। তো পরিশ্রমে আমার ওজনও কমতেছে দেখলাম। হয়তো 13 দিন সময় লাগছে, কিন্তু 13 দিন তো লাগতেই পারে। 1 কেজি ওজন কমতে কতদিন লাগে আপনারা জানেন? 3,500 ক্যালোরি বার্ন করতে হয়। তো 3,500 ক্যালোরি বার্ন করা তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনে সম্ভব না। যদি সেটা সম্ভবও হয় তাহলে কিন্তু অনেক কষ্ট হয়, মানে শরীরে অনেক প্রেশার যায়। তার দিকে 13 দিনে ন্যাচারালি আমার 1 কেজি ওজন কমছে, এটা তো গুড, ভেরি গুড। তো আমি খুব খুশি হই যে আমার ওজন 83-তে আসছে। এরপরে ওখানে তো 13 দিন পরে কমলো, মার্চ মাস শেষ। এরপরে এপ্রিল মাসের 1, 2, 3, 4, এপ্রিল মাসের 4 তারিখে মাত্র 3 দিনের মাথায় আমার ওজন হয়ে যায় 82 কেজি। আমি তো এবার মহা খুশি যে মাত্র 3 দিনে আমার ওজন কমে গেল। আসলে 13 দিনে আমার 1 কেজি ওজন কমে নাই, কমছে 2 কেজি। 83, 82, 2 কেজি ওজন কমছে। কিন্তু তখন একসাথে 2 কেজি আসলে শো করে নাই, কারণ শরীর সবসময় সব কিছু শো করে না। শরীর সবসময় নিজের নিয়মে চলে, যখন শো করতে চায় তখনই শো করে। 3 দিন পরে শো করলো যে আমার ওজন 82 কেজি হয়ে গেছে। তো আমি তো খুব খুশি যে আমার ওজন 82 কেজি। তারপরে ভিউয়ার্স, আমি চা, কফি, ভুসি এগুলো খেয়ে যাচ্ছি, দুধ খাচ্ছি। তখন মধু আমার কালেকশানে ছিল না, মধু খাই নাই। মাঝে মাঝে ডিম একটু পোচ করে খেতাম, ওভেনে পোচ করে 1-2টা ডিম খেতাম। তো এভাবে চলতেছে। এরপরে আমি এপ্রিলের 4 তারিখে তো 82 কেজি হলো। 5 তারিখ থেকে আবার শুরু করলাম আমার স্ট্রাগল, ওজন কমানো স্ট্রাগল। এরপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 11 তারিখে, 7 দিন পরে 11ই এপ্রিল ছিল ঈদের দিন। সেই ঈদের দিন আমি রান্না বান্না করলাম, অনেক ধরনের মিষ্টি খাবার, ঝাল খাবার, সব অনেক কিছু খাবারের আয়োজন করলাম। আমার বাসাতে গেস্টও আসছিল, কিন্তু
আমি নিজে একটা খাবারও টাচ করি নাই ভিউয়ার্স, অনেস্টলি একটা খাবারও আমি টাচ করি নাই। তো ঈদের দিনটাও আমার ডায়েটে গেছে, ডায়েট করেই পার করলাম। এরপরে ঈদের পরে 1 2 3 4 5, ঈদের পরে আরও 5 দিন গেল, মানে 5 5 10 11 দিন পরে 17 তারিখে আমার ওজন হয়ে গেল 82 থেকে 81 কেজি। 17 তারিখে আমার ওজন 81 কেজি হলো। তো আমি তো খুব খুশি, আর ভাবলাম যে ঈদের দিন যে আমি ডায়েট করেছি, তো এটা আমার যথেষ্ট কাজে লেগেছে। কারণ ডায়েট ভেঙে ফেলবো এই মানসিকতা থাকলে ডায়েট কন্টিনিউ করাটা টাফ হয়ে যায়। তখন দেখা যায় যে আপনি যখন খেয়ে ফেললেন তখন আরও কয়েকদিন পিছাই পড়লেন, তখন ওই বডিতে কিছু ক্যালোরি ঢুকে গেল, তখন যতটুকু ক্যালোরি বার্ন হয়েছিল ওই ক্যালোরিটা আবার ইনটেক হয়ে গেল, কারণ ওই ক্যালোরিটা বের করতে আরও কয়েকদিন সময় লেগে যাবে, মানে কয়েকদিন আমি পিছিয়ে যাব। এই কারণে আমি চিন্তা করলাম এত কষ্ট করতেছি, আমি কিনা ঈদের দিন ডায়েট নষ্ট করে খাবার খেয়ে আমার ক্যালোরি আবার ঢুকাবো, না না, এটা আমি হতে দিব না। তা আমি এটা হতে দিই নাই। এই কারণে আল্লাহর রহমতে 11 দিন পরে আমার ওজন 81 কেজিতে দাঁড়ালো। আমি তো তখন খুব খুশি। তখন কিন্তু ভিউয়ার্স অর্গানিক খাবার আমি খেতাম না, আমার ভিনেগার, কোকোনাট অয়েল এগুলো খাওয়া হতো না। তখন কিন্তু ভাবতেছেন যে এনার্জি পেতাম কি করে? হ্যাঁ, এনার্জি আমি মাঝে মাঝে দেখা যেত একটা স্যালাইন খেতাম, রেগুলার খেতাম না, মাঝে মধ্যে খেতাম, কারণ স্যালাইন শরীরে লবণ দেয়, লবণের ঘাটতি পূরণ করে, যার ফলে দেখা যায় যে আমি যে ভাত রুটি এগুলো খাচ্ছি না, এর অল্টারনেট হিসেবেও আমার শরীরে লবণ থাকে। তো এরপরে 17 তারিখে 81 মানে 81 কেজি হলো। এরপরে ভিউয়ার্স 25 তারিখ, 17 থেকে 25, 1 2 3 4 5 6 7 8, 8 দিন পরে আমার ওজন দাঁড়ালো 80 কেজি। আমি কিন্তু ডায়েট একদম বাদ দিই নাই, ডায়েট চলতেছে আমার। এরপরে 7 দিন পরে আমার ওজন দাঁড়ালো 80 কেজি, মানে 81 থেকে 80 হয়ে গেল। তাহলে বুঝেন 86 কেজি থেকে 80 কেজিতে চলে আসলাম 25 তারিখে। তখন তো আমার আরও কনফিডেন্স বেড়ে গেল যে হ্যাঁ আমি তো পারতেছি। তো ভিউয়ার্স, আমি আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে কিছু চীনাবাদাম খেতাম। চীনাবাদাম আমি কিনে নিয়ে আসতাম। তো চীনাবাদাম হচ্ছে খেলে বেশি ওজন বাড়ার সম্ভাবনা নাই, আবার ওটা জাবর কাটার মতো সারাক্ষণ খেতে থাকতাম, যার ফলে দেখা যেত আমার খিদাও পেতো না, আবার ওজনও কমতো, মানে সব দিক দিয়েই ভালো হতো। এরপরে আমি 25 তারিখে তো 80 কেজি হয়ে গেল। এরপরে 26 তারিখ থেকে আবার স্ট্রাগল শুরু করলাম। এরপরে 26 থেকে একেবারে আপনার 9 তারিখ, মে মাসের 9 তারিখ, এপ্রিল মাসে তো আমার ওজন এপ্রিলে 25 তারিখে 80 কেজি হয়ে গেল। এরপরে মে মাসের 9 তারিখে আমার ওজন হলো 79 কেজি, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে আবার 13 দিন পরে আমার ওজন কমে 79 কেজি হলো, মানে 79 কেজি। তার মানে দেখছেন 13 দিন পর পর আমার ওজন 2 কেজি করে কমতেছে, কিন্তু 2 কেজি একসাথে শো করে না। 1 কেজি শো করছে 79, এরপরে 3 দিন যেতে না যেতে আমার ওজন দেখায় যে 78 কেজি হয়ে গেছে, 78 কেজি। মানে একসাথে 2 কেজি কমছে, কিন্তু একসাথে 2 কেজি শো করে নাই। প্রথমে শো করছে 79 কেজি, 3 দিন পরে শো করছে 78 কেজি। তো ভিউয়ার্স, আমার ওজন 13ই মে 78 কেজি হয়ে গেল। এরপরে 14 15 16 17 18 19 20 তারিখ গেল, 7 দিন গেল আমার ওজন কমে নাই, আরও 7 দিন গেল আমার ওজন কমে নাই। এরপরে 13 দিন পরে, আবারও 13 দিন পরে আমার ওজন কমে হলো 77 কেজি। সেটা ছিল মে মাসের 27 তারিখ আমার ওজন দাঁড়ালো 27 কেজি। তো ভিউয়ার্স, তখন আমি একটু পানি, তারপরে খেজুর খাওয়ার অভ্যাস করলাম, কয়েকটা করে খেজুর খেতাম, চা কফি ভুসি বাদাম খেজুর এগুলো খাচ্ছি। ওটস খাওয়া বাদ দিচ্ছি, কারণ ওটসও কার্বোহাইড্রেট থাকে, আমি একটু কার্বোহাইড্রেট খাবো না, এটা আমার প্ল্যান। আমি যে কয়দিন ওজন কমাবো একেবারেই খাবো না, যা খুশি হয়ে যাক, আল্লাহর রহমতে কিছু হয় নাই। তো 77 কেজি দাঁড়ালো 27 তারিখে, মে মাসের 27 তারিখে। এরপরে 28 29 30 31, আসলে 13 দিন পরে কিন্তু ওজন 2 কেজি কমে। তো 77 কেজি না, তখন আমার ওজন কমছে 2 কেজি, 77 আর 76, কিন্তু 77 কেজি শো করছে 27 তারিখে, তার 3 দিন পরে
31 তারিখে শো করছে যে আমার ওজন 76 কেজি হয়ে গেছে। তো আমি তো বুঝতে পারলাম যে আরে 13 দিন পর পর আমার ওজন 2 কেজি করে কমতেছে। মাশাআল্লাহ, অনেক খুশির মধ্যে আছি। এরপরে জুন মাসের 13 তারিখে, 1 তারিখ থেকে আবার ডায়েট শুরু করলাম। জুন মাসের 13 তারিখে, এর মধ্যে 9 তারিখে আমি অবশ্য খুব একটা ডায়েট করি নাই, মনে হয় অল্প কিছু খেয়েছিলাম। কি খেয়েছিলাম এটা আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, মনে হয় অল্প কিছু বিস্কিট টিস্কিট কিছু একটা মুখে দিয়েছিলাম। তো বিস্কিট তো কার্বোহাইড্রেট খাবার, এই যে দেখতেছেন এই যে নারিকেলের বিস্কিটগুলো না আমার খুব ফেভারিট, আমার হাজব্যান্ড মাঝে মাঝে আনলে আমি খাই। তো তখন ডায়েটের মধ্যে মনে হয় আমি কয়েকটা খেয়েছিলাম, তো আমি ডায়েটটা একটু ব্রেক হয়েছে, তবে এই কারণে খুব একটা সমস্যা হয় নাই, কারণ তার 3 দিন পরেই মানে টোটাল 13 দিন পরে আমার ওজন দাঁড়ালো 75 কেজি। 13 দিন পরে মানে 1 তারিখ থেকে 13 তারিখ, 13 তারিখ ঠিক 13 তারিখে আমার ওজন হলো 76 থেকে 75 কেজি। এরপরে আপনাদেরকে তো বলছি আমার ওজন 13 দিন পরে 2 কেজি কমে, আবার 3 দিন পরে 2 কেজি শো করলো যে আমার ওজন 73, সরি আমার ওজন তো 73 না, 75 কেজি ছিল। 75 কেজি থেকে আমার ওজন হয়ে গেল 74 কেজি, মানে 75 74 2 কেজি ওজন কমে গেল। এরপরে ভিউয়ার্স, পরের দিন ছিল কোরবানির ঈদ। এই কোরবানির ঈদে তো আমি ডায়েট ব্রেক দিব না, পরের দিন থেকে আবার ডায়েট শুরু করলাম, মানে ঈদের দিন থেকে আবার শুরু করলাম। আর ঈদের দিন আমার বাসায় তো কোনো কাজের লোক নাই, তো কোরবানির যাবতীয় কাজ, হ্যাঁ কোরবানির পরে যে মাংস আলাদা করা, ভাগ করা, ডিস্ট্রিবিউট করা, ফ্রিজে তোলা থেকে শুরু করে সব ক্লিন করা, আমার বাসায় এবং আমার বাবার বাসায়, দুই বাসাতে একা হাতে আমি সব কাজ করছি, যার জন্য দেখা গেছে আমার অনেক কায়িক পরিশ্রম হয়েছে ঈদের দিন। তো ভাবলাম যে আমার কি এবার আরো তাড়াতাড়ি ওজন কমবে, কিন্তু আসলে এত তাড়াতাড়ি কমে নাই, কারণ ভিউয়ার্স ওজন কমাটা আসলে কায়িক পরিশ্রমের উপর নির্ভর করে, কিন্তু বডির সিস্টেমের উপরও তো নির্ভর করে, আপনার বডি কতটা নিতে পারছে সেটার উপরও তো ডিপেন্ড করে। তো আমার ওজন দেখা গেল যে তারপরে 15 দিন ওজন কমেই নাই। এরপরে একদম 1 তারিখে জুলাই মাসের 1 তারিখে আমার ওজন কমে হলো 73 কেজি, 73 কেজি, 74 থেকে 73। তো আমি এই সময় আসলে একটু আপসেট হয়ে গেছিলাম যে 13 দিনে ওজন কমে, এখন 15 দিন হয়ে যাচ্ছে তাও ওজন কমতেছে না। ঈদের দিন এত কাজ করলাম, ঈদের পর থেকে এই 17 তারিখে ঈদ, 17 তারিখে ঈদ হয়েছে, 17 থেকে 1 তারিখ পর্যন্ত কাজ করেই যাচ্ছি, তাও ওজন কমতেছে না। তাহলে কি এবার বন্ধ হয়ে গেল নাকি ওজন কমানো? পরে দেখলাম না না না, ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফল মিষ্টি হয়। 1 তারিখে আমার ওজন 73 কেজি, মানে 73 কেজি হয়ে গেল। তো জুলাই মাসের 1 তারিখে 73 কেজি, এরপরে 3 দিন পরে না 5 দিন পরে আমার ওজন দেখালো যে আরো 1 কেজি কমে গেছে, 72 কেজিতে দাঁড়ালো জুলাই মাসের 8 তারিখে। তো ভিউয়ার্স 8 না 7 তারিখে। এরপরে ভিউয়ার্স আমি আবার ওজন কমানো শুরু করলাম, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ গেল, 13 দিন গেল। এরপরে 20 তারিখ, 20শে জুলাই আমার ওজন হলো 71 কেজি। তো আমি ভাবলাম যে এবারও দেখা যাক 2 কেজি একসাথে কমে কিনা, কিন্তু তখনও 2 কেজি একসাথে কমে নাই, 1 কেজি কমছে, 72 থেকে 71 কেজিতে আসলাম। এরপরে 5 দিন পরে 27শে জুলাই আমার ওজন হলো, মানে 5 থেকে 6 দিন পরে 27শে জুলাই আমার ওজন হলো 70 কেজি। তো 71 থেকে 70 কেজিতে আসলাম। এরপরে আমার ডায়েট কিন্তু যথারীতি চলতেছে, চা কফি ভুসি আমি খাচ্ছি। আমি কিন্তু তখন অর্গানিক বুলেট কফি খেতাম না, আমি কিন্তু তখন নেসক্যাফের কফি খেতাম। তো নেসক্যাফের ওই যে চা কফি, দুধ চিনি মিক্সড করা যে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো কিনে খেতাম। তো দেখা যেত আমি যে কফি খেতাম 1 কাপ, আর চা খেতাম আমি 4 কাপ 4 কাপ চা খেতাম। তখন ওই যে টি ব্যাগগুলো কিনে আনতাম, তখন শ্রীলঙ্কার অর্গানিক টিও আমার কাছে ছিল না, তখন ওই যে গ্রিন টি এর প্যাকেট, ব্ল্যাক টি এর প্যাকেট, তারপরে তুলসী টি এর প্যাকেট, মাসালা টি এর প্যাকেট, তারপরে আপনার লেমন টি এর প্যাকেট, জিঞ্জার টি এর প্যাকেট, মানে ব্যাগ আর কি, টি ব্যাগ, তারপরে এই যে এগুলো সব নিয়ে আসতাম, নিয়ে এসে এগুলো বিভিন্ন ধরনের চাগুলো আমি গরম পানি দিয়ে খেতাম। তো সেই সময় আমার অর্গানিক তেল খাওয়া হয় নাই, কিন্তু অর্গানিক খাওয়া না হলেও শরীরে কিন্তু মশলা বা লবণ
ইনটেক কমই হয়েছে, আর সুগারও তো বডিতে যায় নাই। আমি তো সব সময় এই ধরনের আইটেমগুলোই চালাই যাচ্ছি, ড্রিঙ্কস খাচ্ছি শুধু। আর ওই যে মাঝে মাঝে একটা করে স্যালাইন ট্যালাইন খেতাম, তবে স্যালাইন রোজ খাওয়া যায় না ভিউয়ার্স, কারণ স্যালাইনের কিন্তু একটা মেডিসিন। স্যালাইন রেগুলার খেলে হাত মানে পা ফুলে যেতে পারে, আমার ক্ষেত্রে যেটা হয়। তো স্যালাইন আমি রেগুলার খেতাম না, মাঝে মধ্যে। তো এইভাবে আমার ওজন চলতেছে, আমার কোনো ধরনের শারীরিক প্রবলেমও হয় নাই। এরপরে আমার হয় নাই বলে যে অন্য কারো হবে না তা না, অন্য কারো কিন্তু শারীরিক প্রবলেম হতেও পারে। তাই আমার মতো রুটিন ফলো অন্য কেউ করুক এটা আমি সাজেস্ট করব না, কারণ আমি তো ডাক্তার না, নিউট্রিশনিস্ট না, আর আমি কারো সাজেশনও নিই নাই। নিজের বডি যেটা পারমিট করছে, বডিতে যেটা সহ্য হয়েছে আমি সেটাই করছি। তো 27 তারিখে আমার ওজন 70 কেজি হয়ে গেল। এরপরে ভিউয়ার্স 27-এর পরে অগাস্ট মাসের 5 তারিখ, মানে আপনার 7 দিন পরে অগাস্ট মাসের 5 তারিখ আমার ওজন হলো 69 কেজি। এই 69, এখনো কিন্তু ট্রেডমিলে আমি কোনো ব্যায়াম করি নাই, শুধু বাসার কাজ করে যাচ্ছি। তো এরপরে বাসার কাজে যথেষ্ট পরিশ্রম হচ্ছে, অনেক ধরনের কাজ করতেছি। ও বাই দিস টাইম আমার ওয়াশিং মেশিনটাও নষ্ট হয়ে গেছিল। তো তখন দেখা গেছে কি নিজে হাতে কাপড়ও খাসতে হয়েছে। তাহলে পরিশ্রমটা কত হয়েছে বলেন? যথেষ্টই পরিশ্রম হয়েছে। এমনি তো বাসার সমস্ত ক্লিনিং বলেন, ওয়াশিং বলেন, সব আমি করি। তার উপর রান্না মানে কুকিং, সেটাও আমি করি। তা এখন যদি ওয়াশিং মেশিন খারাপ হয়ে যায়, নিজের হাতে কাপড় ধুতে হয়, তখন কিন্তু আরও কায়িক পরিশ্রম হয়। তো সেটাও আমার কাজে লাগছে ভালোই। তো এরপরে ভিউয়ার্স 13 দিন পরে 16ই অগাস্ট আমার ওজন হয় 68 কেজি। তো আমি ভাবলাম যে আমার ওজন মনে হয় এখন 13 দিন পরে না, এই মানে 13 দিন পরে কমতেছে, কিন্তু 2 কেজি করে কমতেছে না। তো যাই হোক, আমি এটা খুব একটা গ্রাহ্য করলাম না। আগের বার 7-8 দিন পরে কমে 69 কেজি হলো, পরে 13 দিন পরে আবার 68 কেজি হলো। তাহলে 2 কেজি করে না কমে এখন তো 1 কেজি করে কমতেছে। হতে পারে, কারণ ওজন কিন্তু স্ট্রাইক হয়ে যায়, ওজন সবসময় এক লেভেলে কমে না। তো 68 কেজি হয়েছে, ওকে ফাইন, আমি এটা নিয়ে খুশি। আমি কিন্তু ডায়েট ব্রেক দিই নাই। এরপরে আবার 5 দিনের মাথায় আমার ওজন আবার 68 থেকে কমে 21 অগাস্ট আমার ওজন হয়ে যায় 67 কেজি। এরপরে আবার 5 দিন পরে আর 27 অগাস্ট আমার ওজন হয়ে যায় 66 কেজি। এইবার আমি কিন্তু খুব খুশি যে আরে 5 দিন পর পর আমার ওজন কমে যাচ্ছে। এতদিন তো 13 দিন পর পর কমতেছিল। তা খুশি, আর বেশি দিন ধরে রাখতে পারলাম না, কারণ 66 কেজি হওয়ার পরে আমার ওজন আর কমে না, কমে না, কমে না, কমে না। একদম 13 দিন পরে সেপ্টেম্বর মাসের 9 তারিখে আমার ওজন হলো 65 কেজি। অনেক ধৈর্য ধরছি, ওজন কমে না। পরে ভাবলাম যে তখন তো পরপর 5 দিন পর পর 3 কেজি করে কমছে, এই জন্য মনে হয় এখন একটু স্ট্রাইক হয়েছে। আচ্ছা, এটা মেনে নিব, এই বলে আমি একটু ধৈর্য ধারণ করে থাকলাম। কিন্তু সেপ্টেম্বরের 10 তারিখে আমার ওজন হলো 65 কেজি। এরপরে 7 দিন পরে আমার ওজন 18ই সেপ্টেম্বর হলো 64 কেজি। 7 দিন পরে হয়েছে, কাজে বেশি ধৈর্য ধরতে হয় নাই, 7 দিন পরেই কমে গেছে। সো আমি খুশি। আর 1 কেজি ওজন কমার আগে তো হাফ কেজি মানে কয়েক গ্রাম করে ওজন কমতে থাকে। তো আমি যখন ওয়েট মেশিনে ওজন মাপি, তখন তো বুঝতে পারি যে আমার ওজনটা কমের দিকে আসছে কিনা, মানে কমার টেন্ডেন্সি আসছে কিনা, তো আমি তো বুঝতে পারি। তো 18 তারিখে হলো 64 কেজি, 18ই সেপ্টেম্বর। এরপরে 64 কেজি হওয়ার পরে একেবারে 13 দিন গেল, ওজন কমে না, কমে না, কমে না। আমি কিন্তু ধৈর্য ধরেই আসছি, কারণ আমি জানি যে ওজন সবসময় একই নিয়মে কমবে না। কিন্তু আমার এই কায়িক পরিশ্রমও ঠিক আছে, আমার ডায়েট ঠিক আছে, সব ঠিক আছে। তারপরে 28 তারিখে আমার ওজন কমে হলো 63 কেজি। তো আমার কেন জানি মনে হলো যে আমি কায়িক পরিশ্রম করতেছি, তবে আমার মনে হয় আরও পরিশ্রমের দরকার। এখন তো ওজন অনেকটাই কমে আসছে 63 কেজি, এখন যদি আমি আরও পরিশ্রম করি, সেই সাথে ব্যায়াম করি, আমার মনে হয় ওজনটা আরও দ্রুত কমবে। কারণ আমার এখন ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে, বডিতে এখন কোনো খিদাও পায় না, আমার বডি এখন ঠিক আছে, মানে শরীরে সব ব্যালেন্স ওয়েতেই চলতেছে। এমন না যে আমি
চা কফি খেয়ে দিন পার করতেছি বলে আমার প্রেশার লো হয়ে গেছে, আমার সুগার কমে গেছে, আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি, তা না, সব কিছু বডিতে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আসলে ওজন কমানো শুরু করার পরে প্রথম কয়েকদিন একটু কেয়ারফুল থাকতে হয়। প্রথম কয়েকদিনের মধ্যে সুগার লো হয়ে যেতে পারে, প্রেশার ডাউন হয়ে যেতে পারে, কিন্তু এরপরে যখন বডিতে অ্যাডজাস্ট হয়ে যায় তখন আর এগুলো হয় না। তো 63 কেজি কমার পরে আমি দেখলাম যে আমি সেই মার্চ মাস থেকে শুরু করছি, এখন তো সেপ্টেম্বর এখন সেপ্টেম্বরে চলে আসলাম। তো এখন তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না, তাহলে আমি কায়িক পরিশ্রম আর একটু বাড়িয়ে দিই, ট্রেডমিলে ব্যায়াম করা শুরু করি। এই 63 কেজি হওয়ার পরে আমি আবার ট্রেডমিলে ব্যায়াম করা শুরু করলাম। তখন আমি বাসার কাজও করতেছি, ট্রেডমিলে ব্যায়ামও করতেছি, সময় সময় ম্যানেজ করে। এই করতে করতে মাত্র 5 দিনের মাথায় আমার ওজন হয়ে গেল 62 কেজি। ওটা হচ্ছে অক্টোবরের 3 তারিখ, অক্টোবরের 3 তারিখ আমার ওজন হয়ে গেল 62 কেজি। এরপরে আবারও ডবল ব্যায়াম চলতেছে, বাসার কাজ, ট্রেডমিলে ব্যায়াম। এরপরে 5 দিনের মাথায় 8ই অক্টোবর, অক্টোবরের 8 তারিখে আমার ওজন হয়ে গেল 61 কেজি। তাহলে বোঝেন আমি কিন্তু এখন 61 কেজিতে চলে আসছি। এরপরে ট্রেডমিলে ব্যায়াম করতেছি, কিন্তু আবারও ওজন স্ট্রাইক হয়ে গেছে। আমি যে বললাম না আপনাদেরকে, যতই ব্যায়াম করি, যতই ডায়েট করি না কেন, ওজন সবসময় একভাবে কমে না। এরপরে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 দিন পরে 18ই অক্টোবর আমার ওজন হলো 60 কেজি। আর সেই 18ই অক্টোবর আমি দেশের বাইরে বেড়াতে গেলাম, মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুরে গেলাম। তখন আমি প্ল্যান করলাম যে আমি মালদ্বীপ শ্রীলঙ্কা যে যাচ্ছি, তাহলে আমার কয়েকদিন ডায়েটের কি হবে। তো আমি ওই ডায়েট কিন্তু দেশের বাইরে যেও ডায়েট করছি, বোঝেন আমার কি কঠিন ডায়েট। 60 কেজি ওজন আমি মানে 60 কেজিতে থাকা অবস্থায় আমি দেশের বাইরে গেছি, আমি তো ওজন বাড়তে দিব না। তো আমি যে কয়দিন দেশের বাইরে ছিলাম, 31 তারিখে আমি দেশে ব্যাক করি। তো 31 তারিখে এসে দেখলাম আমার ওজন বাড়ে তো নাই, বরং কমে আমার ওজন হয়েছে 59 কেজি, 59 কেজি। এই কয়েকদিন আমার ওজন আমি বাড়তে দিই নাই। কমা কিভাবে কন্ট্রোল করছি, আমি ওই যে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমি কিছুই তেমন খেতাম না, শুধু চিজ, বাটার, ইয়োগার্ট এগুলো খেতাম, এগুলোতে আমার ওজন বাড়ে নাই। আর হোটেল রুমে আমরা তো 4 স্টার 5 স্টার স্ট্যান্ডার্ডের হোটেলেই ছিলাম, ম্যাক্সিমাম 4 স্টার স্ট্যান্ডার্ডের হোটেলেই ছিলাম। তো দেখা গেছে আমাদের হোটেলে যে চা কফিগুলো দিত হোটেল রুমে, তো সেগুলো খেয়ে আমার মানে সেগুলো খেয়ে ফেলতাম আমি। তো বাসাতে যেহেতু চাকে কফি খেয়ে আমার অভ্যাস, হোটেলেও আমি ওগুলো খেতাম। আর ব্রেকফাস্টে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ইয়োগার্ট, তারপরে চিজ, বাটার এগুলো খেয়েছি। আর দুপুরে আমি তেমন কিছুই খাই নাই, মাঝে মধ্যে একটু আইসক্রিম খেয়ে কাটিয়ে দিয়েছি। আর একটু আইসক্রিম, ওই যে কোন আইসক্রিমগুলো কিনছি তাতে আমার এনার্জি গেন হয়ে গেছে, চলে গেছি। মনে হয়েছে যে কোনো দিন রাতের বেলা আমি কিছুই খাই নাই। আমার হাজবেন্ড আর বাবা দুজনই তো আমার সাথে ট্যুরে গিয়েছিলেন। তা আমার বাবা শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি কিছু খাবো না দেখে আমাকে শ্রীলঙ্কাতে ডাব কিনে দিয়েছিল, শ্রীলঙ্কা না, মালদ্বীপের ডাব কিনে দিচ্ছিল। কারণ কি করবে, আমি তো কিছু খাই না, পরে ডাব কিনে দিচ্ছিল যাতে রাতের বেলা আমি কিছু খাই। তো এরকম অবস্থা। আর শ্রীলঙ্কাতেও তাই আমি চকলেট কিনে খাইছি রাতের বেলা, তাও আমি কিচ্ছু খাবো না। তো দেখেন তাহলে দেশের বাইরে যেও আমি যেভাবে ডায়েট করছি, ওজন বাড়ার কি সম্ভাবনা আছে বলেন। আর ঘুরছি, বেড়াইছি, পরিশ্রম তো হয়েছে। কাজেই 31শে অক্টোবর যখন দেশে ব্যাক করলাম তখন আমার ওজন হলো 59 কেজি, 59 কেজি। তো আমি খুব খুশি। এরপরে 10 দিন পরে 10ই নভেম্বর আমার ওজন হলো 58 কেজি। বাসায় ব্যাক করার পরে কিন্তু আমি আবারও একই লেভেলে চা, কফি, ভুসি খাচ্ছি। আবার শ্রীলঙ্কা থেকে সব অর্গানিক চাগুলো নিয়ে আসছি, ওগুলো খাওয়া শুরু করলাম। তাহলে আমার ওজন কমে হলো 58 কেজি, 58 কেজি 10 দিন পরে। এরপরে 17 তারিখে, মাত্র 7 দিন পরে, 11 থেকে 17ই অক্টোবর, 7 দিন পরে আমার ওজন হলো 57, 57 কেজি। এখন তো আমি খুব খুশি। কিন্তু খুশি হলে কি হচ্ছে, আবার আপনার ওজন স্ট্রাইক হয়ে গেল। 15 দিন আমার ওজন কমে নাই, 15 দিন। তারপরে ডিসেম্বরের 2 তারিখে আমার ওজন হলো 56 কেজি। আমি ভাবলাম যে আর কত ধৈর্য ধরবো, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আমি যাতে ধৈর্য ধরে রাখতে পারি। ডায়েট তো ব্রেক দিতে পারি না, ডায়েট করে যাচ্ছি কিন্তু ওজন কমতেছে না। ট্রেডমিলেও ব্যায়াম করতেছি, তাও ওজন কমতেছে না। বাসার কাজ করতেছি,
আর তা ওজন কমে না। আর কিভাবে কমবে, আর কোনো উপায় নাই। কাজে আমি যেভাবে চলতে থাকি, দেখা যাক কবে ওজন কমে। তো দেখলাম যে ডিসেম্বরের 2 তারিখে আমার ওজন কমে হলো 56 কেজি। এরপরে 3 দিনের মাথায় আমার ওজন 5 তারিখে আমার ওজন হয়ে গেল 55 কেজি। বোঝেন তাহলে একসাথে 2 কেজি কমে গেল। এরপরে 55 কেজির পরে মাত্র 5 দিনের মাথায় আমার ওজন হয়ে গেল 54 কেজি, মানে 56, 55, 54। এই 3টা ওজন আমার, মানে 3 কেজি ওজন একদম কাছাকাছি সময়ে কমলো। একসাথে 3 কেজি কমলো। আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছিল, ধৈর্য ধরে ডায়েট করছি, ওজনও কমলো। এরপরে ডিসেম্বরে 11 তারিখ আমার ওজন 54 কেজিতে দাঁড়ালো। এরপরে আবার 3 দিন পরে 15 তারিখে আমার ওজন 53 কেজি হয়ে গেল। দেখছেন ধৈর্য ধরার ফল কত মধুর হয়। এই 53 কেজি মানে 4 কেজি ওজন, 56, 55, 54, 53, এই 4 কেজি ওজন একদম পরপরই কমে গেল। তারপরে 15ই ডিসেম্বর আমার ওজন 53 কেজি। পরের দিন আমি অতটা ডায়েট করি নাই। আমি কি খেয়েছিলাম আমার ঠিক মনে নাই, তবে আমি ডায়েট করি নাই, ভাতও কিন্তু খাই নাই। আমি যতদিন ডায়েটে ছিলাম, এই 2024 সালে মার্চ মাস থেকে আমি ভাত একদম মুখে দিই নাই। তবে মনে হয় অন্য কিছু খেয়েছিলাম, ভাত রুটি খাই নাই। কি খেয়েছিলাম মনে নাই আমার, ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না। তবে কিছু একটা হয়তো খেয়েছিলাম, কোনো ফাস্ট ফুডের আইটেমও খেয়ে থাকতে পারি। তো 15 তারিখে আমার ওজন 53 কেজি হলো। পরের দিন 16 তারিখ আমি ডায়েট করলাম না। এর মাঝখানে একদিন 27 তারিখে যেও আমার ডায়েট করলাম না, ওজন কমতেছে না, তাও ডায়েট করি নাই। এরপরে 28 তারিখে ডায়েট করলাম। 29 তারিখে, আমি তো এতদিন ডায়েট করছি, কাছে একদিন যে ডায়েট করি নাই ওটার ইফেক্ট পড়ে নাই। 15 দিন পরে 29 তারিখে আমার ওজন হয়ে গেল 52 কেজি। ও গ্রেট, আমি তো খুব খুশি। ডিসেম্বরের 29 তারিখ, এরপরে ডিসেম্বর মাস তো শেষ হয়ে যাচ্ছে। 31 তারিখে আমার ওজন 52 থেকেও নিচে নেমে গেল 51 কেজির কাছাকাছি। তখন আমি আমার ডায়েট বন্ধ করে দিলাম, যে 51 কেজি হয়ে যাচ্ছে, আমার টার্গেট হচ্ছে 53 কেজিতে থাকা। যেহেতু আমার ওজন ছিল এক সময় 103 কেজি, 103 থেকে 53 কেজিতে আসবো, মানে আমি 50 কেজি ওজন কমাবো, এটা আমার একটা মনের স্যাটিসফ্যাকশন থাকবে। তো এই কারণে আমার 53 কেজিটাই টার্গেট ছিল। তো 51 কেজির কাছাকাছি হয়ে গেছে, কাজে এখন আর ওজন কমানোর দরকার নাই। কাজে জানুয়ারির 1 তারিখ থেকে আমি মেনটেন করা শুরু করলাম। আর মেনটেনে প্রথমেই আমি যেটা করেছিলাম, 31শে ডিসেম্বর আমার কিন্তু জন্মদিন ভিউয়ার্স। তো একটা বিশেষ দিনে আমার জন্মদিন, 31শে ডিসেম্বর বছরের শেষ তারিখে। সেদিন আমি কেক কাটলাম এবং সেই কেক আমি 1 জানুয়ারি 2025-এ আমি কেকটা খেলাম। এবং এতদিন পরে আমি আমার ডায়েট ভাঙলাম। তো এরপরে ভিউয়ার্স আমি পরোটা খেয়েছি, পনির খেয়েছি, সিদ্ধ ডিম খেয়েছি, এগুলো খেয়েছি কিন্তু খুব লিমিটেড ওয়েতে। এরপরে ধীরে ধীরে আমি অর্গানিক খাবারের সোর্সগুলো ফেললাম, যেমন ওটস, তারপরে অর্গানিক ওটস, তারপরে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, তারপরে মেয়োনেজ দিয়ে ব্ল্যাক রাইস খেতাম, কিনোয়া রাইস কিনলাম, এগুলো কিনলাম। কোকোনাট এনসিডি অয়েল দিয়ে চা খাওয়া শিখলাম। তারপরে চিয়া সিড কিনে ইউসুফগুলো ভুসিতে খাওয়া শিখলাম। এভাবে আমি অর্গানিক খাবারগুলো ধীরে ধীরে খোঁজ পেলাম এবং অর্ডার করলাম, এবং এগুলো কিভাবে খাবো সেগুলো রিসার্চ করা শুরু করলাম। সেই সাথে আমার ওজন মেনটেন করা শুরু করলাম। আর এখন তো আপনারা দেখতেই পান যে আমি রেগুলার কি খাই। তো ভিউয়ার্স, এভাবেই আমার ওজন কমে 2024 সালে 86 থেকে 52 কেজিতে আসছে। 36 কেজির মতো ওজন আমি কমিয়েছি। তো আমার লাস্ট ওজন কমানোর জার্নিটা আমি এই ফাইলের মধ্যে সুন্দর করে ফাইল আপ করে রেখেছি। এই জন্য আপনাদেরকে একদম তারিখ ওয়াইজ আমি বলে দিতে পারলাম যে আমার কবে কবে ওজন কমেছে। তো দেখলেন তো ভিউয়ার্স, ওজন সবসময় একই ওয়েতে কমে না। অনেকে করে কি, ধৈর্য হারায় ফেলে, ওজন কমে নাই, আরে ধৈর্য হারাই ফেলছে দিয়ে ওজন কমানো বাদ দিয়ে আবার খাওয়া শুরু করে দিচ্ছে। আমারও তো মাঝে মাঝে ওজন কমে নাই, 15 দিন পার হয়ে যাচ্ছে, ডবল ব্যায়াম করতেছি, একইভাবে ডায়েট করতেছি, কিন্তু ওজন কমতেছে না। শুধু পানি খেয়ে আসছি, তাও ওজন কমতেছে না। চা কফি খেয়ে থাকা মানে তো পানি খেয়েই থাকা, মাঝে ডাবের পানিও আমি খেতাম, তো এগুলো তো পানি, তো এটার পরে ওজন কমতেছে না। তাহলে ধৈর্য হারা হওয়াটা অনেক স্বাভাবিক না?
কিন্তু আমি ভিউয়ার্স ধৈর্য হারা হই নাই, অনেক ধৈর্য ধরেই কিন্তু আমি ওজন কমিয়েছি এবং তার ফলও পেয়েছি। দেখা গেছে তখন 2 দিন পর পর আমার 2 কেজি করে কমে গেছে, কখনো 3 দিন 5 দিন পর পর একসাথে 3 কেজি ওজন কমে গেছে, এভাবে ওজন কমে গেছে। তো 15 দিন পরে আমার কষ্টের ফলটা মধুর হয়েছে। তো ওজন না কমলে আসলে আপসেট হওয়ার কিছুই নাই, ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর কাছে দোয়া তো অবশ্যই করতে হবে, কারণ আল্লাহ তাআলা না চাইলে কোনো কিছুই হবে না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যাতে আমি রোগমুক্তভাবে খুব সুস্থ স্বাভাবিকভাবে ওজন কমাতে পারি এবং আমার ওজন স্মুথলি কমে। তো আমি সেভাবেই ওজন কমিয়েছি এবং আমার কোনো ধরনের অসুখ বিসুখ প্রবলেম হয় নাই। আমার থাইরয়েডের যে প্রবলেম ধরা পড়ছিল ওজন বাড়ার পরে, সেটাও ভালো হয়ে গেছে। তো আমি এরপরে আর কোনো মেডিসিন, আমার 2024 সালের পর থেকে আমি কোনো মেডিসিন আর খাই নাই, খাওয়াতে অভ্যস্তও হয়নি। আর এখন যে অর্গানিক খাবারগুলো খাই এগুলোই এখন আমি মেডিসিন মনে করি। আর এই যে দেখছেন আমার ঠান্ডা লাগছে গত 2 দিন আগে বৃষ্টির পানি পড়ে, আমার হাজবেন্ড বলছিল তুমি ঠান্ডার ওষুধ খাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি 2024-এর পর থেকে কোনো ওষুধ খাই নাই, তাহলে এই 2.5 বছর আমি কোনো ওষুধ খাই না, এখন আমি ওষুধ খাবো? মাথা কি আমার খারাপ হয়েছে নাকি? আমি ওষুধ খাবো না। তো ওষুধ না খেয়ে তো অবশ্যই দেখতেছেন আপনারা ডায়েট করি, আর কি ডায়েট করি তাও দেখেন। তারপরে দেখেন আমি আল্লাহর রহমতে এনার্জেটিক থাকি, আপনাদের সাথে ভিডিও শেয়ারও করি, একটু বকবকও করি, আর আমার ওজন কমানোর এক্সপিরিয়েন্সগুলোও শেয়ার করি। তো আজকে সেটাই করলাম ভিউয়ার্স। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর এভাবে আমার ওজন কমানোর কনসেপ্টটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমি আপনাদের সামনে নতুনভাবে নতুন ওয়েতে ডায়েট করা এবং সেই সাথে ডায়েট কিভাবে করেছি, কারণ আমার তো এক্সপিরিয়েন্স 12 বছরের, তো কিভাবে করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো সব সময়। কিভাবে আমি আগে ডায়েট করেছি, পরে ডায়েট করেছি, দেশের বাইরে গিয়েও ডায়েট করেছি, সবই শেয়ার করব। তো ভিউয়ার্স আপনারা সব সময় আশা করব আমার সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।